সংক্ষেপে বলুন। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে দীঘায় রয়েছেন এবং জগন্নাথ মন্দির সেখানে বৈঠক করলেন এবং সেখানে বলছেন শুরু হয়ে যাবে এপ্রিল মাসে। রাজনীতি করা হয়েছে, ইসকন সেখানে রয়েছে, যারা হিন্দু ধর্মের তাদের দোকান হবে সেটাও বলেছেন। প্রথমত আপনাকে বলি, উনার একটা শিডিউল ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী তিনি দার্জিলিংয়েও যান। একটা সময় আছে, পরিবেশের সঙ্গে একটা ব্যাপার আছে। আর কার্যত এক আধ বছর মিস হতে পারে, ডিসেম্বর মাসে তিনি দীঘা যান। এর অনেকগুলো কারণ থাকতে পারে, কারণটা উনি জানেন, আমার যেটুকু আমি দেখেছি জানি। এই উপলক্ষে গতকাল তিনি নেমেছেন, কোনো সরকারি প্রোগ্রাম ছিল না। আজকে তিনি একটি কালচারাল সেন্টার ভিজিট করেছেন, ওটা মন্দির নয়, আমি বলছি না, মমতা ব্যানার্জি বলছেন, মানে কাগজ বলছে। মুখে কি বলছে দেখার দরকার নেই, কাগজ বলছে, আমি বলে দিচ্ছি। এবং কালকে তার আমি শুনেছি রিটার্ন, এর জন্য ৩,২৮০ জন বিভিন্ন স্তরে আইপিএস থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট এক্সচেকারকে কিভাবে মিসইউজ করতে হয় একজন তানাশাহির মতো, অটোক্র্যাটের মতো, এটা উনি করে দেখাচ্ছেন, বাংলা দেখছে। আর আপনাদের বলিনি, প্রথমত উনার শরীরের মধ্যে একটা রিপু আছে, আমাদের মধ্যেও আছে, তবে সবারটা সক্রিয় হয় না। এটা হচ্ছে হিংসা রিপু। যখন হিন্দুরা চাঁদা দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুদের টাকায়, সরকারি টাকায়, সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোধ্যায় রাম মন্দির হলো, তখন ওনার হিংসা রিপুটা একটু সক্রিয় হলো। উনি ভাবলেন যে এটার ক্রেডিট তো মোদিজি নিয়ে নিবে, তাহলে আমাকেও একটা মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে। এবারে হিন্দুদের সঙ্গে, হিন্দু সংগঠনের সঙ্গে উনার কোনো সম্পর্ক নেই, কারণ উনি হিন্দুজম, সনাতন সংস্কৃতি মানেন না। মানলে প্রত্যেক বছর ঈদের দিন রেড রোডে যেটা রিলিজিয়াস প্রোগ্রাম হয়, ঈদের শুভেচ্ছা বা ইত্যাদি সবাই দেয়, আমরাও দিইনি, কিন্তু যে রিলিজিয়াস প্রেয়ারটা হয় 30 দিন ধরে বা 29 দিন ধরে, ওই রোজা মাস পালনের পরে, সেটা কমপ্লিটলি ওই ধর্মে যারা বিশ্বাস করেন তাদের। মমতা ব্যানার্জি রেড রোডে প্রত্যেক বছর তিনি সকালবেলার প্রেয়ারে আসেন। স্বাভাবিক কারণে যিনি রেড রোডে দাঁড়িয়ে 100 দিনের টাকা নেই কেন, জবাব চাই, জবাব দাও, নকল ওয়াশিং মেশিন বসিয়ে কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বের করানোর ড্রামা, সেদিন তিনি বলেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল, এরা দাঙ্গাবাজ। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নেই, তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন, সিদ্ধান্ত নিলেন। একজনই তো গভর্নমেন্ট। এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিটকো টু সুবীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, 46D রফি আহমেদ কিদওয়াই রোড, সত্যম, 4th ফ্লোর, কলকাতা 7,16,000। সাবজেক্ট ওয়ার্ক অর্ডার ফর কনস্ট্রাকশন অফ
জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র অ্যাট দীঘা। হলো, কাগজপত্রে কোথাও টেম্পল লেখা নেই। এবারে সংবিধান আমাদের সবচেয়ে বড়, তার নিচে সবাই আমরা। সাংবিধানিকভাবে কোন সরকার তার এক্সচেকারের টাকায় কোন পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন ভণ্ডামি, মিথ্যাচার। আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমি বা আমার দুই সাথী আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না, এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। কেদার ধাম বদ্রী ধামের নকল হয় না, শঙ্করাচার্যের বিকল্প হয় না, গীতাকে পাল্টে দেওয়া যায় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সাহস হয় কোথা থেকে? ধ্বজ তুলবো, ভোগশালা তৈরি করব, কোত্থেকে সাহস হয় আমি জানতে চাই। আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে। শ্রীলা